উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় শুরু হয়েছে নদী ভাঙন। ফলে শত শত বিঘা আবাদি জমি সহ ভাঙনের কবলে পড়ে বসত ভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। ভাঙন রোধের কাজ চলমান আছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। গোলাম মোস্তফার প্রতিবেদন জানাচ্ছেন বুশরাত জাহান। উজানের ঢলে গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের চরাঞ্চল ভেঙে নদীর সাথে মিশে যাচ্ছে। এছাড়া তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে সুন্দরগঞ্জের চরাঞ্চল ভাটি, কাপাসিয়া, শ্রীপুর, পুঠিমারি, লালচামার, পোড়ারচর সহ দিনরাত ভাঙছে ফুলছড়ির কটিয়ার ভিটাগ্রাম। কয়েকদিনের ভাঙনে এসব এলাকার ৩ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। চোখের সামনেই ভাঙছে শত শত বিঘা আবাদি জমি, বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অবকাঠামো। তাতে ভাঙন আতঙ্কের পাশাপাশি এসব অঞ্চলের মানুষ মানবেতর জীবনযাপন করছে। রাতের বেলা তো ঘুম ধরে না, খুব ভয়ে ভয়ে আছি, কখন জানি এক চাপার উপরে আসি, কখন জানি ঘর দরজা শহরে পড়ে যাই। তার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু নদী করে বিলীন হয়ে যাচ্ছে। আমরা সর্বশান্ত হয়ে যাচ্ছি। 15-20 দিন থেকে যে নদীতে ভাঙতেছে, এর মধ্যে তো সবাই আসে, কেউ তো রক্ষা করতে পারছে না। আমাদের বাঁচান ভাই, এই মুহূর্তে আমাদের মনে করেন যে বাড়ি ভিটে চলে যাচ্ছে, নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমরা শুনছি বলে আমার উড়িয়া ইউনিয়নের জন্য কাজ করার জন্য বহুগুলা টাকা বলে বাজেট হয়েছে, কই কাজ করে। বিভিন্ন জায়গায় নদী ভাঙন অব্যাহত আছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, ভাঙন রোধে ইতিমধ্যে 2000 জিও ব্যাগ সরবরাহ করা হয়েছে এবং সেই সাথে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা 2000 জিও ব্যাগ সরবরাহ করছি, কাজ চলমান আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে আসলে সাইট পরিদর্শন করে গেছে। আমরা যে জায়গাতে জনগুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে সেগুলো রক্ষাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। ভাঙনের শিকার এসব অঞ্চলের মানুষের দাবি, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদের জানমালের নিরাপত্তা দেওয়া হোক। বুশরাত জাহান, মোহনা সংবাদ।